26 তারিখ আসলে কি ঘটতে যাচ্ছে ভাই? 26 তারিখের ভয়ে বিচে কাঁপা শুরু হয়েছে, আর থামতেছে না ভাই। এই যে বিচে এই পরিমাণ কাঁপাকাঁপি শুরু হয়েছে, বুঝছেন? তো ভাবছিলাম একটু দেশে যাব, সত্যি ভাবছিলাম রিসেন্টলি দেশে যাব। তা আসলে মনে হয় যাওয়া হবে না। কারণ ভাই এত এত কথা বলছি, হুম, এই শেখ হাসিনা নিয়ে এত এত কথা বলছি, এত এত অনলাইন যুদ্ধ করছি, মনে হয় না দেশে গেলে, আর আপা যদি এই মুহূর্তে দেশে চলে যায় তাহলে তো আমার জায়গা সে আয়না ঘরে হবে ভাই। আর আয়না ঘরে যেসব বর্ণনা শুনছি ভাই, আমার আয়না ঘরে যাওয়ার ইচ্ছা নাই, বুঝছেন? আমার আয়না ঘরে যাওয়ার কোনোভাবে ইচ্ছা নাই। যাই হোক, শরীরের অবস্থা ভালো না, তো অল্প কিছু কথা বলতে চাই। তো অল্প কিছু কথা বলবো। আপনারা যারা এতদিন ধরে বলতেছিলেন এই শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হওয়ার পরে যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, তাদের জন্য একটা সারপ্রাইজ। শেখ হাসিনা বলছে যে আমি পদত্যাগ করি নাই, আমি রেখে আসছিলাম গণভবনে আমার পদত্যাগপত্র, কিন্তু ওইটা যারা আন্দোলন করছিল তারা নাকি কি করছে এটা কেউ জানে না। কিন্তু সে তো কত বড় মিথ্যুক, মানে কি বলবো আপনাকে, সে তো আজীবনে মিথ্যা কথা বলছে। আওয়ামী লীগ শুধু শেখ হাসিনা না, আমি বিগত সময় কিন্তু অনেকবার বলছি আওয়ামী লীগ মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। এরা কিন্তু মিথ্যা কথা বললে এদের মুখ থেকে একটা লজ্জা অথবা হাসি এই জিনিসটা আসতো না। আপনারা জানেন, মানুষ যখন নর্মালি মিথ্যা কথা বলে ওদের ভিতরে কিন্তু একটা নার্ভাসনেস অথবা একটা লজ্জা, একটা হাসি আসে। কিন্তু এই আওয়ামী লীগ যারা করছে এদের মুখে যতই মিথ্যা কথা বলুক, দেখবেন কখনো মনে করেন যে এদের এই এই চিহ্নগুলো আসে নাই, যারা মিথ্যা কথা বলতেছে হ্যান ত্যান, এই চিহ্নগুলো তাদের মুখে কখনো আসে নাই। এই চিহ্নগুলো তাদের মুখে কেন আসে নাই? বিকজ তারা মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। শেখ হাসিনাও যে মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল, এটার বড় উদাহরণ হচ্ছে এইটা। দেখেন রাষ্ট্রপতি সাহেব কি বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। দেখেন রাষ্ট্রপতি সাহেব বলছে শেখ হাসিনা তার কাছেই পদত্যাগপত্র জমা দিয়ে গেছে, কিন্তু কল রেকর্ড ফাঁস করে সে বলতেছে যে পদত্যাগপত্র জমা দেয়নি। আপনারা জানেন যে ইন্ডিয়াকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিল যে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, যত চুপ থাকবে আপনার জন্যই ভালো, বলছিল না? তো এখন তাকে তো চুপ থাকতে বলছে, হ্যাঁ, কিন্তু তার নেতাকর্মীর সাথে কথা বলতে তার বাধা দেয় নাই। সেই জন্য সে প্ল্যান করে নেতাকর্মীর সাথে কথা বলছে, সেই কল রেকর্ডিং ফাঁস করছে প্ল্যান করে। সে তো আর সরাসরি কিছু বলতে পারতেছে না। ওই যে বলছে চুপ থাকতে বলছে, যে যত চুপ রাখবেন তত ভালো, এটা বলছে না, যে যত চুপ রাখবেন ততই ভালো। তো এখন তো সে তো আর সরাসরি কিছু বলতে পারতেছে না, এই জন্য সে প্ল্যান করে তার নেতাকর্মীর সাথে কথা বলতেছে, এটা রেকর্ডিং করে দুইটা রেকর্ডিং পরপর ফাঁস করে। এই রেকর্ডিং ফাঁস করার ফলে শেখ হাসিনার জন্য কি ভালো কিছু হয়েছে? না। তার নেতাকর্মীরা তাকে বিশ্বাস করতে পারতেছে না। আমরা কি বিশ্বাস করবো ভাই? তার নেতাকর্মীরাই তাকে বিশ্বাস করতে পারতেছে না। তার নেতাকর্মীরা বলতেছে যে আমাদেরকে দেশ ত্যাগের আধা ঘন্টা আগেও জানায় নাই সে দেশ ত্যাগ করবে, তাকে আমরা কিভাবে বিশ্বাস করবো? দেখেন, শেখ হাসিনা যদি অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগেও সে বলতো যে আমি দেশ ত্যাগ করব, তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীগুলো এত ক্ষয়ক্ষতি হইতো না, এত মানুষ মারাও যাইতো না, এত সম্পত্তি মানে লুটও হইতো না, হ্যাঁ, জানমালের ক্ষতি এতটা হইতো না। সে কিন্তু একদিন আগেই আপনারা জানেন কুমিল্লা ক্যান্টনমেন্টে কি বলছিল, যে দেশ ত্যাগের ইয়া চাইছিল, কিন্তু তারা দেয় নাই। কিন্তু সে কিন্তু পদত্যাগ করবে আগেই জানতো। কেন বলে নাই? কারণ তার নেতাকর্মীগুলাকে বিপদে ফেলার জন্য সে বলে নাই। তার নেতাকর্মীগুলাই তো তাকে বিশ্বাস করতেছে না ভাই। আমরা তার কথা কিভাবে বিশ্বাস করব বলেন? আমরা তো তাকে ভালো করেই চিনি, সে একটা চোর বাটপারের মতো কথা বলে, এটা তো আমরা ভালো করে জানি, বিগত সময় অনেক দিন ধরে জানি যে হাসিনা কি বলতে পারে, হাসিনা কি করতে পারে। এই জন্য আমাদের তো সে বিশ্বাস করাইতে পারতেছে না, কিন্তু তার নেতাকর্মীগুলাকে তো বিশ্বাস করবে, তারাও বিশ্বাস করতেছে না। তারা হাসি ঠাট্টা করতেছে এটা নিয়ে, তারাও হাসি ঠাট্টা করতেছে। আচ্ছা, সে যে পদত্যাগ করে না এটা বললেই হবে? বিপ্লবের পরে কি পদত্যাগ করা লাগে? আপনি যাই দেখেন তো, যেসব প্রধানমন্ত্রী দেশ থেকে পলাইছে তারা কেউ পদত্যাগ করছিল? শ্রীলঙ্কায় যান, তারপরে যে আপনার আফগানিস্তানে যে পলাইলো, খোঁজ নিয়ে দেখেন, পদত্যাগ করে নাই। ঠিক আছে না, কেন পদত্যাগ করতে হবে? তারপরে ধর ডাইনি পদত্যাগ করেই গেছিল। এই জন্য বলতেছি ভাই, ভিডিও আসলে লম্বা করতে চাই না। তোরা যারা 26 তারিখের ভরসায় বসে আসছিস, শেখ হাসিনা পাগল না, শেখ হাসিনা দেশে আসবে না। হ্যাঁ, শেখ হাসিনা দেশে আসবে না। শেখ হাসিনা যদি দেশে আসবে তাহলে সে দেশ ত্যাগ করতো না, সে দেশেই থাকতো, দেশেই জেলে যেত। সেনাবাহিনীকে বলতো যে আপনারা আমাকে গ্রেপ্তার করেন, পদত্যাগপত্র জমা দিয়ে বলে গ্রেপ্তার করেন, আমি জেলে যাব। কিন্তু সে এটা করে নাই। সে তার সব নেতাকর্মীকে বিপদে ফেলে দেশ ত্যাগ করছে। এখানে রাগ আছে। আবার যারা ভাবতেছেন যে আওয়ামী লীগ কামব্যাক করবে, ভাই আমি আপনাকে একটা কথা বলি, শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন মেরে ফেলে তারপরে অনেক আওয়ামী লীগের বড় বড় হ্যাভিওয়েট প্রার্থী ছিল। আওয়ামী লীগ কত বছর পরে ক্ষমতা আসতে পারছিল?
স্বাদ গ্রহণ করতে পারছিল 21 বছর পরে। শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগকে একবার কল্পনা করেন। শেখ হাসিনার বিকল্প কিছু আওয়ামী লীগ বের করতে পারে নাই, খোঁজ নিয়ে দেখেন। শেখ হাসিনার বিকল্প কাউকে আওয়ামী লীগ আজ পর্যন্ত বের করতে পারে নাই। 75-এর পরে তো শেখ হাসিনা ছিল, বঙ্গবন্ধুর মেয়ে ছিল, কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি শেখ হাসিনার পরে আওয়ামী লীগ কামব্যাক করবে এটা আসলে বিশ্বাস হয় না। কামব্যাক করলেই ওই এরশাদের থেকে খারাপভাবে কামব্যাক করবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ শেখ হাসিনার বিকল্প কাউকে আওয়ামী লীগ বের করতে পারে নাই। তারা মনে করছিল শেখ হাসিনা সারা জীবন বাঁচবে, মানে জোর করেও বাঁচবে, নাউজুবিল্লাহ। কারণ তারা তো সব কিছু জোর করে নিছিল, তারা ভাবছিল যে আল্লাহর কাছে জোর করেও কয়েক বছর মানে আয়ু বাড়ায় নিবে, সেইটা চিন্তা করছিল। কিন্তু আল্লাহ যে সব থেকে বড় পরিকল্পনাকারী, এটা সে কখনো কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই। চিন্তা করলে আর এত ভয়ঙ্কর পরিণত হইতো না, দেশ ত্যাগ করতে হইতো না, পালাইতে হইতো না দেশ ছেড়ে। এটাই বলতে যারা 26 তারিখের অপেক্ষা বসেন, 26 তারিখে কি হবে না হবে আসলে আমি জানি না। কারণ এখন এই মুহূর্তে আওয়ামী লীগের রাজপথে 10 জন নেতাকর্মী এক জায়গায় জড়ো করার মতো ক্ষমতা নাই। শুধু গোপালগঞ্জে আছে, গোপালগঞ্জে যারা আছে ওদেরকে বাইরে কোথাও আসতে বলেন, দেখবেন বিচিকা পাকাবি শুরু হয়ে যাবে। আর এদেরকে সোজা করার মতো কয়েকটা ওয়ে আছে। ঢাকায় এদের যেই সব বাস আছে গোপালগঞ্জ থেকে, পাহারা দেন, জিজ্ঞাসা করেন। গোপালগঞ্জের কেউ আসলে যাই হোক কী করতে হবে এটা আপনারা ভালো করে জানেন, কারণ ওরা বাড়াবাড়ি একটু বেশি করতেছে। যাই হোক, বেশি কিছু বললাম না। আর আরেকটা কথা বলি, 26 তারিখ আওয়ামী লীগ তোদের জীবনে কোনোদিন আসবে না। যেটা কল্পনা করতেছি ওটা কখনো পূরণ হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।